আমি কি করে খাবো বাবা? পেটে দিতে দিতেই হবে। স্বামী হারা, স্বামীও নাই, পেটে কি করে দিন যাবে? আমার ওই চিন্তাটাই বেশি। আমাকে বলেন এবার কি সমস্যা আপনাদের? সমস্যা বাড়ি ঘর তো ধরো নাই আমার, ওই তো ওই ঘর, বাড়ি ঘর নেই না? ওই যে বাড়ি ভাই দিয়ে সব খাই। আচ্ছা চলেন। কোথায় থাকেন আপনি? কোথায় থাকেন? থাকি এখন এরকম হয়ে গেছে, একটু বারান্দাটা এখানে থাকি, এই জায়গাটাতে একটু থাকি। বারান্দাতে থাকেন এখানে? আর আপনার ছেলে? হ্যাঁ, আমার এখানে হ্যাঁ, মা বাটাই থাকে। এটা আপনার ছেলে? হ্যাঁ, আপনার ছেলেও আপনার কাছে থাকে? হ্যাঁ, থাকেন কি? মা বাটাই থাকে। কোথায় থাকেন? এখানে? হ্যাঁ, এখানে থাকেন? হ্যাঁ। এই জায়গাটাতে থাকতে সমস্যা হয় না? সমস্যা হলে কি করবো? হ্যাঁ, আবার খুব জোরে যদি বৃষ্টি টিষ্টি হয় সেদিন ঘর বাড়ি যাইতে হয়। কারেন্ট টারেন্টের ব্যবস্থা আছে তো? কারেন্টে পয়সা করি কিছু লাগে না। লাগে না? না, ওই সরকারের থেকে, তাই তো? হ্যাঁ, ফ্রি? কিছু লাগে না কারেন্টের। খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া বুঝবো সত্যিকারই কথা, একদম সত্যি কথা বলবেন। কন্ট্রোলে চাল দেয়, হ্যাঁ যা বুঝবো আমি। হ্যাঁ। কন্ট্রোলে চাল কটা, আর ওই বৃদ্ধ হতে বাবা টাকা দেয় 1000, হ্যাঁ দেয়। 500 করে দিত। আচ্ছা, ওই কোনো রকম ভাবে জলে জল মিশি খায়। আপনারা দুজন, আপনার ছেলে তো মনে হয় কোনো কাজ করতে পারে না? না, অবস্থা খুব খারাপ, ওষুধ টষুধ খাই কোনো রকম ভাবে ঘুরিয়ে বেড়াচ্ছে তাই। ডাক্তার দেখিয়েছেন আপনার ছেলেকে? হ্যাঁ, ডাক্তার দেখিয়েছি, ডাক্তার মেলা কাগজপাতি সব ঘরে আছে। এখন ওষুধ খায়? হ্যাঁ হ্যাঁ, ওষুধ খাই দিয়েছে এখন। মানে সমস্যাটা কি আপনার ছেলে? সমস্যা যে পেটে কি হয়, কাজ কাম কিছু করতে পারছে না। কাজ কাম কিছু করতে পারেন না? বহরমপুরে দেখিয়েছেন তাই তো ডাক্তার? তারপরে লালবাগে দেখা। আচ্ছা, আপনি বসুন, বসে কথা বলি। তা আপনার স্বামী কবে মারা গেছেন? আমার স্বামী মারা গেছে, স্বামী কবে মারা গেছে আমার। হ্যাঁ, বাবা মারা এদিকে মোটামুটি 19-20 বছর হয়ে গেছে। আপনার কয় ছেলে? এই ছেলে দেখি 2 ছেলে। ওই ছেলে আপনাকে দেখেন না? ও ছেলেরই তো সংসার চাইছে না, আমার কোথেকে দেবে? আচ্ছা, রান্না কোথায় করেন আপনারা? রান্না এখানে করেন নাকি রান্না? আমি রান্না করি বাবা। তাহলে তো আপনাদের মানে মাসে 1000 টাকা ইনকাম নেই নাকি? না না, আমার হ্যাঁ আপনার? 1000 টাকা তো মাজার গা, ওই 1000 টাকাতে আমি চালাই। যে টাকাটা পাই, আমি মিথ্যে কথা বলিনি। বিধবা ভাতা থেকে যে টাকাটা পান সেটা থেকে সংসার চালান তাই তো? কি চালাই, কি করবো না তাই বলো। আর যা বলবো লোকের চাহি চিনতে খাই, অবশ্যই। চাহি চিনতে খাই শোন। আমি তো আমার ছেলেটাকে একটু দেখি, কিন্তু আমাকে একটু দেখিস শোনা। ওই তো বেদনের গোড়া বিপুলরা, ওরা হ্যাঁ, আমাকে ফোন করলো আপনার বাড়ির আশেপাশে একজন, আপনারা খুব খারাপ অবস্থাতে আছেন, সেজন্য আমি এলাম আপনাদের দেখার জন্য। সবাই জানে শোনা। তো আমি কি করে খাবো বাবা? পেটে দিতে দিতেই হবে। স্বামী হারা, স্বামীও নাই, পেটে কি করে দিন যাবে? আমার ওই চিন্তাটাই বেশি। তো এই তো সময়টা তো আমাকে দেখিস বাবা, আমার শোনা আমার। আপনাদের যদি কোনো দোকান করে দিই তাহলে আপনি করে খেতে পারবেন? দোকান যদি কিছু করে দিই, হিসাব হিসাব পারেন আপনি? পারিনি বাবা, আপনার এই ছেলে পারে? এই ছেলে পারে? ছেলে হিসেব টিসেব কি করবো তো সেইটা পারিনি। হিসাব পারেন না? যদি একটা ছোট খাটো দোকান করে দিই আপনাদের, আপনি চালাতে পারবেন না? লেখাপড়া পারিনি। আপনি পারবেন না? আমি পাইবো সব করতে, কিসের দোকান করতে? আপনি কিসের দোকান করতে চান বলুন? আমি তো কিছু জানি না শোনা, আমিও তো সে পাগলের পাগল। না, সেটা বলছি না আমি। যদি ধরুন আমি আপনাকে ছোট কোনো একটা দোকান করে দিলাম, বা আপনার কোনো একটা ব্যবসা, কোনো ইনকামে একটা সোর্স, আমি আজকে আপনাকে 1000 টাকা দিয়ে যাব, 1 মাস খাবেন, তারপরে 1000 টাকাটা শেষ হয়ে যাবে, তারপরে আপনি তো যে কে সে একই আগের মতন হয়ে যাবেন, তাই না? আমি হিসেব পাতিও কিছু জানিনি। আমি যদি একটা ছোট করে আপনার বাড়ির সামনে বা কোথাও আপনার জায়গাতে যদি ছোট করে কোনো দোকান করে দিন, যেটা বলবেন, হয়তো অনেকেরা বিস্কিটের দোকান করে, তারপরে চায়ের দোকান করে, লেজ টে সব কিছু দিয়ে একটা দোকান করে দেয় যেটা বাচ্চারা খায়, চকলেট টকলেট থাকবে, সেরকম যদি কোনো দোকান করে দিই তাহলে আপনি চালাতে পারবেন? আমি কি পারবো বাবা এইসব? আমি তো কাজের সাথে মানুষ বিক্রি করছি। পারবেন না? না, 5 টাকা দিয়ে জিনিস আমি কথা বলে দেবো, সব ঠিকঠাক করা থাকবে, আপনার দোকানে আসবে জিনিস দিতে, জিনিস দিয়ে যাবে, আপনি সেই জিনিসগুলো বিক্রি করবেন, যিনি আসবে তার কাছ থেকে কিনে নেবেন কম দামে, আর আপনি ন্যায্য দামে বিক্রি করবেন। আমি একটা খাতাতে লিখে দিয়ে যাব যে এই এই জিনিস এত টাকা দাম। আমি তো কোনো লেখাপড়া জানি না। মানে দোকান চালাতে পারবেন না আপনি, তাই তো? আমার অবস্থা খুবই কঠিন শোনা, কি বলবো আমি। লোকের চাহি চিনতে খাই, চাহি চিনতে খাই। অমনি ওরা না দেন, ওরা তো সবই জানে আমার খবর। সে তো জানি আমি, আমাকে ফোন করে বলবো, আমি সেজন্য এলাম আপনার। হ্যাঁ, ওরা ওই আমাকে মিথ্যে
কথা না, ওরা আমাকে দেখে, সবটার থেকে দেখে। আমার কোনো উপায় করার ক্ষমতা নেই। আমারও শরীর ভালো না যে যাবে লোকে পরের বাড়ি কাটদাম করে খাইবো না বাবা, আমাকে একটু বাঁচা বাবা। আমি মিথ্যা কথা বলি না, আমি তো বলি দিচ্ছি যে ওই টাকাটা পাই আর ওই কন্ট্রোলের স্যালকটা পাই, ওই জলে মিশিয়ে খাইছো না, এই সকাল থেকে খাইনি। সবজি টবজি কি খান ভাতের সাথে? হ্যাঁ, ভাতের সাথে সবজি টবজি কি খান? সবজি কি খান ভাতের সাথে? সবজি? হ্যাঁ বলবো তুই দিলি দিটি, হ্যাঁ, আর একজন দিটি। আচ্ছা, এই আর বাগানের প্রতি থরদা, প্রতি পিপিদা, আমি মিথ্যা কথা বলি না, ধনের শাকদা এইসব খাই। আজকে দুপুরে কি রান্না হয়েছে? আজকে দুপুরে রান্নাই করি নাই, খাইনি কিছু। কিছু খানি সকাল থেকে? না, সকালে একটু চা খাই। তো চা খেয়ে আছেন সকাল থেকে? মিথ্যা কথা আমি বলিনি শোনা। অনেক বাচ্চা তো, প্রায় 12টা পার। না না, কিছু খাইনি, কিছুই খাইনি, কিছু খাওয়া দাওয়া কিছু না। না খেয়ে থাকলে তো শরীর তো এমনি খারাপ হয়ে যাবে তখন। কি করবো, খারাপ হলে কি করবো, তোরা দেখ আমাকে বাঁচা, কি করবো বাবা বল। খাইনি সকালবেলা, বাসি মুখে বলছি, এখন অবধি কিছু খাইনি, রান্নারও কোনো ব্যাপার নাই। ওই কবে হয় তাও তো এই তোমার এই টাকাটা দেয় বিধবা ভাতা, সে টাকাটা তো দেখি এদিক তোমার বন্ধ, পাইনি এখনো পাননি? না, তো কি করে চলবো তুমি বলো, সেটাও পাইনি। কেন আপনি কথা বলেননি কোনো কম্পিউটারের দোকানে গিয়ে এরকম ব্যাপার, আমার টাকাটা কেন ঢুকছে না? দেখেছি। কি বলেছে? টাকা ঢোকেনি। কেন? বইয়ে ঢোকেনি। মানে কোনো প্রবলেম তো হয়েছে, একটা যে এই সমস্যা হয়েছে, কি কিছু বলেননি? বলেনি, টাকা ঢোকেনি, কালকে যেও ঘুরে দিবি, কালকে যেও ঘুরে। তোর ব্যবস্থা করছো না আমার, তোরা বাঁচা, তোরা আমার পেটে খেলি, তোরা না দেখে আমার কে দেখবে। আমি সুখ চাই না, আমি দিতে দুবেলা খাইতে চাই, আর পানের কাপড় চোপড় আমাকে লোকে দেয়, আচ্ছা, আমাকে লোকে দেয়। এই যে এখানে ডাক্তার দিয়েছে দোকান কাপড়, হ্যাঁ একদিন ডাক্তার দিয়েছে কাপড়, এই বাড়ির বোরা দিয়েছে কাপড়, ওই বাড়ির ওই বোমা দিয়েছে কাপড়, হ্যাঁ মিথ্যে কথা না, এইসব কথাই মিথ্যে কথা বলিনি। দেয়, আমার বোন একটা বোন আছে, মা বাবা ভাই বোন কেউ নাই, ও হয়তো বসে থাকেন কাপড় দেয়, দেয়। ওই পরে শোনা, আমি কাপড় টাপড় কিছু কিনতে পারিনি বাবা, তোরা ব্যবস্থা কর আমার। তো আপনার খুবই অবস্থা প্রচন্ডই খারাপ অবস্থা, আমি খারাপ দিন চিন্তা, এখন তো আমি পেটে কি দিব, পেটে কি দিব, কিভাবে আমার দিন যাবে, আমার এই চিন্তাটাই বেশি। তাহলে আমি আপাতত আপনাদের কিছুদিনের খাবার ব্যবস্থাটা করে দিয়ে যাচ্ছি। হ্যাঁ দে বাবা, ঠিক আছে? বাবা আমার শোনা আমার। আপনারা বাড়িতে থাকুন, আমি আসি, কান্নার কোনো প্রয়োজন নেই, আমরা যতটুকু পারবো আপনাকে অবশ্যই সাহায্য করব। হ্যাঁ আর যারা দেখছেন ভিডিওটা তারা অবশ্যই সাহায্য করবে আপনাদের, হ্যাঁ কোনো সমস্যা নেই। শুধু আপনি একটু থাকুন, বাড়িতে থাকুন, আমরা একটু আসছি, ঠিক আছে? আমি এখনই আসছি আবার, হ্যাঁ থামেন, আপনি বাড়িতে থাকবেন, ঠিক আছে? হ্যাঁ, 1 বস্তা চাল দিন, ডাল দিন 2 কেজি ডাল দিয়ে দিন, আর তেল দিন 1 বোতল, লবণ হলুদ যা লাগে দিন, আর সয়াবিন দেবেন। কত টাকা? 1305। 1300 টাকা হবে না? অনলাইন পেমেন্ট করছি, হ্যাঁ। ঠাম্মা বাড়িতে আছেন? ঠাম্মা, এগুলো সব কোথায় রাখবো? মানে এখানে 1 বস্তা চাল থাকলো, আর এই যে
এখানে আপনাদের 1 মাসের জন্য সব খাবার আছে, ঠিক আছে? সয়াবিন সব কিছু আছে। দেখুন, চলবে তো 1 মাস? 1 মাস চলবে? 1 বস্তা চাল কতদিন চলবে? 1 বস্তা চাল কতদিন চলবে? 1 মাস চলে যাবে, আপনাদের দুজন খাওয়ার তো 1 মাস পারে যাবে, 2 মাস চেয়ে বেশি চলে যাবে 1 বস্তা চাল, ঠিক আছে? অবশ্যই। আর এটাই দেখুন আপনাদের দুপুরের জন্য খাবার রান্না করেছেন আপনি? রান্না করেননি? দেখুন, ধরেন থালাটা ধরেন। কোথায় খান আপনারা? বসেন। আচ্ছা, রান করে খাবেন না? ধরুন, এই যে আপনাদের জন্য বিরিয়ানি নিয়ে এসেছি আমি, বুঝলেন? রাখুন, কোথায় রাখবেন? ক্যারিব্যাগের মধ্যে থাকবে? দেখেন থাকলো। এই খাওয়া দাওয়াটা আপনাকে দিয়ে গেলাম, 1-2 মাসের মতন চলবে। আমি আবার 1 মাস পরে আসবো, আপনার সাথে দেখা করবো, দেখা করে যাবো, ঠিক আছে? অবশ্যই অবশ্যই আসবো, আমরা তো আছি আপনার জন্য। আমি যতটুকু পারবো আমার তরফ থেকে চেষ্টা করবো। হ্যাঁ, তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই অসহায় মা আর এই অসহায় মায়ের ছেলে, যিনি শারীরিকভাবে খুবই অসুস্থ, তাদের দিন যাপন করতে খুবই অসুবিধা হচ্ছে, তারা নিজেরা খাবার দাবারটা ঠিকভাবে খেতে পারছে না। তো আমি আপনাদের কাছ থেকে একটাই জিনিস চাইবো, আপনারা যেন বেশি বেশি করে জিনিসটা শেয়ার করুন, ভিডিওটা শেয়ার করুন, যেন আমরা এই মা এবং এই ছেলেকে তাদের পুনরায় অবস্থাতে ফিরিয়ে দিতে পারি। শুধু এইটুকুই চাই আপনাদের কাছে। আপনার নামটা কি বলেছিলেন? হ্যাঁ, প্রমীলা শর্মা, নিশীথ শর্মা। তো আপনারা দয়া করে এই ভিডিওটাকে শেয়ার করবেন, যেন আমি আমার এই মা আর এই ছেলে আবার পুনরায় আগের জায়গাতে ফিরিয়ে দিতে পারি। এটুকু আমি চেষ্টা করব। এখানে একটা ছোট জায়গা, এইটুকু জায়গার মধ্যে ওনারা আছেন। ফ্যানের বিলটা তাও ইলেকট্রিক থেকে যেই একটা লো ইউনিটের পরে যে টাকাটা নেয় না, সেই হিসেবে ওনারা টাকাটা দিতে হয় না। বাট খাবার দাবারে ওনারা মাসে শুধুমাত্র 500 টাকা করে পায়, তাও 2 মাস টাকাটা পাননি বিধবা ভাতা থেকে, 500 না 1000 টাকা করে পান। আপনারা একটু দয়া করে ভিডিওটাকে শেয়ার করবেন, যেন আমি আবার পুনরায় আগের অবস্থাতে ফিরিয়ে দিতে পারি মায়েদের। বাবা দেখিস আমার কেমন করে আমার সব ওই বাড়ির পাশের লোকেরা জানে, হ্যাঁ, আমি কিভাবে থাকি, কিভাবে খাই না খাই, ওরাও জানে, ওরাই বুঝবে। আমি 1 মাস পরে আপনারা খাবার দাবারটা এখানে থাকুন, 2 মাসের খাবার দাওয়া থাকলে এখানে আমি আবার 1 মাস পরে এসে আপনার সাথে দেখা করে যাব, ঠিক আছে? সাবধানে থাকবেন। আর ওই বাড়িতে আমার নাম্বার আছে, ঠিক আছে? নাম্বার দেওয়া আছে ওই আপনার পাশের বাড়িতে, যেখান থেকে আমাকে কল করেছিল। যদি কোনো সমস্যা হয় ওখানে গিয়ে আমাকে কল করতে বলবেন, ঠিক আছে? আমি আসবো। যে কোনো সমস্যা হলে, ওষুধপাতির সমস্যা, খাবার দাবারের সমস্যা, যে কোনো একটার জন্য আমাকে কল করবেন। যদি কোনো অসুস্থ হয়ে যান, জ্বর আসে, আমাকে কল করবেন, আমি এসে যতটুকু পারবো সাহায্য করে দাও, তারপরে আপনাদের এখান থেকে যাবো, ঠিক আছে? অবশ্যই দেখবো আমরা। হ্যাঁ, আবার আসবো, আমরা অবশ্যই আসবো, ঠিক আছে? আসি তাহলে, হ্যাঁ? আর খাবারটা খেয়ে নেবেন মনে করে, ঠিক আছে? নষ্ট হয়ে যাবে, হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে নেবেন। আচ্ছা, থাকেন তাহলে, আসছি। হ্যাঁ, একটা প্রণাম করি। আসছি, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থাকেন। টাটা। সবাইকে একটা টাটা হাসি দিয়ে দেন, একটা হাসেন, একটু হাসেন। টাটা। হ্যাঁ, ঠিক আছে, আমি আবার আসবো। হ্যাঁ, কোনো ভয় পাবেন না, আমি আবার আসবো। সব সময় একটা জিনিস ভাববেন, ওপরে একজন আছে, উনি কোনো না কোনোভাবে আপনার দিন চলাবেই, তাই কোনো রকমভাবে ভয় পাবেন না। আমরা আছি, হয়তো উপরবেলায় আমাকে পাঠিয়েছে আপনার দেখাশোনা করার জন্য, হতেই পারে, না হওয়ার কিছু না। তো থাকেন, আসছি, থাকেন, টাটা। তাহলে আবার আসবো, টাটা। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে।